হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংলিশের ইউনিট 2 লেসন 1 to 2 সিইউ নিয়ে। প্রথমে আমরা লেসনে যাওয়ার আগে কিছু ভোকাবুলারি জেনে নেই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই লেসনটি বুঝতে হলে এই ভোকাবুলারিগুলো খুবই ভালো করে আমাদেরকে আয়ত্ত করতে হবে। প্রথমত নাম্বার 1-এ দেখো লিসেন। লিসেন অর্থ শোনা। লিসেন অর্থ শোনা। 2 বুক ফেয়ার। বুক ফেয়ার অর্থ বইমেলা। নাম্বার 3 মেডিসিন। মেডিসিন অর্থ ঔষধ। নাম্বার 4 মিট। মিট অর্থ দেখা করা বা সাক্ষাৎ করা। লক্ষ্য করো নাম্বার 5 ফেয়ার ওয়ার্ক। ফেয়ার ওয়ার্ক। ফেয়ার ওয়ার্ক অর্থ হচ্ছে যুগল কাজ। আচ্ছা, যুগল কাজ জিনিসটা কি? যুগল কাজ হচ্ছে দুই বা ততোধিক মানুষ বা ব্যক্তি যখন একসাথে একটা কাজ করে তখন এটাকে ফেয়ার ওয়ার্ক বলে। ঠিক আছে, আমরা যেটাকে বাংলায় দলীয় কাজ বলে থাকি, ওইটাই হচ্ছে আসলে যুগল কাজ। নাম্বার 6 সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস অর্থ হচ্ছে অনুশীলন করা বা চর্চা করা। নাম্বার 7 ডায়লগ। ডায়লগ অর্থ হচ্ছে সংলাপ। লক্ষ্য করো, এবার আমরা লেসনটিতে যাই। এনডি, হ্যালো তমাল, হাউ আর ইউ? হ্যালো তমাল, কেমন আছো? তমাল বলতেছে হ্যালো এনডি, আই এম ফাইন থ্যাঙ্কস। আমি ভালো আছি, ধন্যবাদ। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? এরপরে দেখো এনডি বলতেছে ফাইন থ্যাঙ্কস, ভালো আছি, ধন্যবাদ। লিসেন, শোনো, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার। আমি বইমেলায় যাচ্ছি। উড ইউ লাইক টু কাম? তুমি কি আমার সাথে আসবে? তমাল, আই এম সরি, আমি দুঃখিত। আই কান্ট রাইট নাও, আমি এখন যেতে পারছি না। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার অর্থ হচ্ছে দাদি বা নানি। আমাকে এই ওষুধগুলো আমার দাদির জন্য নিতে হবে। আই ক্যান মিট ইউ অ্যান আওয়ার, কিন্তু আমি তোমার সাথে 1 ঘন্টার ভিতর দেখা করতে পারবো। তারপরে দেখো, লক্ষ্য করো এনডি, ওকে গ্রেট, আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার। ওকে, আমি তোমার সাথে বইমেলায় দেখা করব। তমাল, রাইট, সি ইউ লেটার, বাই। ঠিক আছে, তোমার সাথে দেখা হচ্ছে পরে, বাই। এনডি, সি ইউ। দেখো, লক্ষ্য করো বিতে বলা হয়েছে ফেয়ার ওয়ার্ক, মানে হচ্ছে দলীয় কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। জিজ্ঞেস করো এবং উত্তরগুলো বলো, প্রশ্নের উত্তরগুলো বলো। হোয়ার ইজ এনডি? তাহলে কি বলছে? হোয়ার ইজ এনডি গোয়িং? এনডি কোথায় যাচ্ছে? আমরা একটু আগে লক্ষ্য করেছিলাম যে এনডি বইমেলায় যাচ্ছে, তাহলে এটার আনসার কী হবে? এনডি ইজ গোয়িং টু বুক ফেয়ার। নাম্বার 2 হোয়ার ইজ তমাল গোয়িং? হোয়াই? আমরা লক্ষ্য করেছিলাম যে তমাল কোথায় যাচ্ছে? ফার্মেসিতে যাচ্ছে। কি জন্য? ঔষধ আনতে। তাহলে হোয়াই কেন? তার বিকজ তার দাদি অসুস্থ। তাহলে আমরা কি লিখব? তমাল ইজ গোয়িং টু ফার্মেসি বিকজ হিজ গ্র্যান্ডমাদার ইজ ইল। এরপর লক্ষ্য করো নাম্বার 3 হোয়েন ক্যান তমাল মিট এনডি? তমাল কখন এনডির সাথে দেখা করতে পারবে? তমাল বলেছিল যে আমি তোমার সাথে 1 ঘন্টার ভিতরে দেখা করতে পারবো। তাহলে আমরা কি লিখব? তমাল ক্যান মিট এনডি ইন অ্যান আওয়ার। তমাল এনডির সাথে 1 ঘন্টার ভিতর দেখা করতে পারবে। এরপর লক্ষ্য করো 4 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে হাউ ডাজ এনডি সে গুড বাই টু তমাল? কিভাবে এনডি তমালকে বিদায় জানালো? এনডি সে গুড বাই টু তমাল দ্যাট আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার। এনডি বিদায় জানালো তমালকে এটা বলে যে আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার, আমি তোমার সাথে বইমেলায় দেখা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে ধারাবাহিক এভাবে লেসনগুলোর ভিডিও দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।